নমস্কার, আমি অভিষেক স্যার। ডেইলি জিকে প্র্যাকটিস সেশনে আজ ক্লাস নাম্বার 24। তো প্রিভিয়াস ডে হোমওয়ার্ক কোশ্চেন ছিল, বিখ্যাত খাজুরাহো মন্দিরগুলো কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? তো এর উত্তর হবে চান্দেল রাজবংশ। চান্দেল রাজবংশের আমলে কিন্তু নির্মিত হয়েছিল। আচ্ছা, খাজুরাহো মন্দির কিন্তু মধ্যপ্রদেশে আছে। ঠিক আছে, কোথায় আছে? মধ্যপ্রদেশে। মেনলি হিন্দু এবং জৈন ধর্মের উপর ভিত্তি করে এই খাজুরাহো মন্দিরগুলি তৈরি হয়েছে। ঠিক আছে, তো পরবর্তী আজকের প্রথম প্রশ্ন, আইহোল প্রশস্তি কার রাজত্বকাল ও কীর্তি সম্পর্কে আলোকপাত করে? তো এর উত্তর হবে দ্বিতীয় পুলকেশী। মনে রাখবে, দ্বিতীয় পুলকেশীর রাজসভার রবি কীর্তি যে ছিলেন, রবি কীর্তি, এই দ্বিতীয় পুলকেশী ও হর্ষবর্ধনের যুদ্ধ কাহিনী সম্পর্কে কিন্তু এই আইহোল প্রশস্তিতে সংস্কৃত ও কন্নড় ল্যাঙ্গুয়েজে কিন্তু লিখেছিল। ঠিক আছে, কী কী ল্যাঙ্গুয়েজে? সংস্কৃত ও কন্নড়। কে লিখেছিল? রবি কীর্তি, দ্বিতীয় পুলকেশীর সময়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় ক্যাগ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর নিয়োগ ভারতীয় সংবিধানের কততম আর্টিকেলে উল্লেখিত আছে? তো মনে রাখবে, এর উত্তর হবে আর্টিকেল 148। আর নিয়োগ কে করে? রাষ্ট্রপতি। কে করে? রাষ্ট্রপতি। মনে রাখবে, আর্টিকেল 148 থেকে 151 পর্যন্ত কিন্তু এই ক্যাগ সম্পর্কে উল্লেখিত আছে। আচ্ছা, বর্তমানে সিএজি কে মনে রাখবে, সেটা হলো কে সঞ্জয় মূর্তি। 2024 সাল থেকে কিন্তু তিনি এই পদে আছে। আর এই ক্যাগ, সিএজি এরা কিন্তু 6 বছরের জন্য নির্বাচিত হয়, 6 ইয়ার বা 65 বছরের জন্য। ঠিক আছে। আচ্ছা, এখানে আর্টিকেল 76, এই আর্টিকেল 76, এখানে মনে রাখবে অ্যাটর্নি জেনারেল কিন্তু সম্বন্ধে উল্লেখ আছে, হলো অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আছে আর্টিকেল 76। এই 280, এর আগে বলা হয়েছে 280তে কী আছে? অর্থ কমিশন, ফাইন্যান্স। আচ্ছা, বর্তমান অর্থ কমিশন কী আছে? অরবিন্দ পানগরিয়া, ফাইন্যান্স কমিশন। আর 324 কী আছে? ইলেকশন কমিশন ছিল 324। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোন চোল রাজা গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করে? কোন চোল রাজা? মনে রাখবে, এর উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল। এই প্রথম রাজেন্দ্র চোল যখন তখনকার যে বাংলার যে রাজা প্রথম মহিপাল, তাকে পরাজিত করে কিন্তু এই গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, এই আলাউদ্দিন খিলজির দক্ষিণ ভারতের অভিযান কার নেতৃত্বে পরিচালিত হয়? মনে রাখবেন, খুবই সহজ ছিল এটা, মালিক কাফুর। এই মালিক কাফুরকে কিন্তু গুজরাট অভিযানের সময় 1000 দিনার দিয়ে কিনেছিল, তাই একে কিন্তু 1000 দিনারই বলা হতো। এই মালিক কাফুরকে কিন্তু তিনি এই দক্ষিণ ভারতের অভিযানে পাঠিয়েছিলেন অ্যাজ এ সেনাপতি হিসেবে। এবং মনে রাখবে, এই মালিক কাফুরই কিন্তু যে তখনকার দক্ষিণ ভারতের যে কাকতিয়ার যে রাজা ছিল প্রতাপরুদ্রকে হারিয়ে কিন্তু তার কাছ থেকে কিন্তু এই বিখ্যাত যে কোহিনূর হীরা তিনি কিন্তু এনেছিলেন। কাকে হারিয়ে? কাকতীয় রাজা যে বলা হয় প্রতাপরুদ্রকে হারিয়েছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, গোলামগিরি, খুবই ইম্পর্টেন্ট। গোলামগিরি গ্রন্থটির রচয়িতা কে? তো গোলামগিরির উত্তর হবে কি? জ্যোতিবা ফুলের এই গোলামগিরি কিন্তু রচনা করেছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি দীর্ঘ উপকূল যে লংগেস্ট যে কোস্টলাইন আছে? মানে, তো মনে রাখবে, আমাদের ভারতের যে নিচের যদি অংশটা ধরি আমি, ঠিক আছে, নিচের যদি অংশ ধরি, তো এরকম অবস্থা আছে। তো নিচের অংশ মনে রাখবে, এই সাইডে টোটাল 5টি রাজ্য, আর এই সাইডে টোটাল 4টি রাজ্য, টোটাল 9টি রাজ্য মিলে কিন্তু এই টোটাল হলো কোস্ট লাইন আছে, মানে উপকূল রেখা আছে। ঠিক আছে, তো এর উত্তর হবে, মনে রাখবে, এর উত্তর হবে সবথেকে গুজরাটে কিন্তু সবথেকে বড় কিন্তু কোস্ট লাইন আছে। সেকেন্ড হলো অন্ধ্রপ্রদেশ। এদিকে 5টা কী হবে? এদিকে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া আছে, কর্ণাটক আর কেরালা। এদিকে 5টা। আর এদিকে আছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, আর এই হলো ওয়েস্ট বেঙ্গল। এই টোটাল 9টি রাজ্য কিন্তু এই উপকূল রেখার মধ্যে আছে। আমাদের সবচেয়ে বড় হলো
গুজরাট, দ্বিতীয় হলো অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় ভোটার দিবস, ন্যাশনাল ভোটার ডে কবে পালিত হয়? তো সহজ এটা ছিল 25শে জানুয়ারি। 25 জানুয়ারি কি ন্যাশনাল ভোটার ডে। আচ্ছা 15 জানুয়ারি কী ছিল? ন্যাশনাল সেনা দিবস, জাতীয় সেনা দিবস কিন্তু 15ই জানুয়ারি, মনে রাখবে। আচ্ছা এই যে 10ই ডিসেম্বর কি মনে রাখবে? হিউম্যান রাইটস ডে, মানবাধিকার দিবস। আচ্ছা পরবর্তী প্রশ্ন, কোন সংশোধনীর আইনে ভারতের যে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে কিন্তু 18 বছর হয়েছিল? তো এটা কততম অ্যামেন্ডমেন্টে মনে রাখবে? এর উত্তর হবে 61 অ্যামেন্ডমেন্টে কিন্তু এই ভোটাধিকারের বয়সের ভোটাধিকার কিন্তু 21 থেকে কমিয়ে 18 হয়েছিল। ঠিক আছে। আচ্ছা এখানে এই 52তম অ্যামেন্ডমেন্ট হলো দল ত্যাগ বিরোধী, 10 নম্বর শিডিউলে ঢোকানো হয়েছে। আর 86তম অ্যামেন্ডমেন্টে যে শিক্ষার অধিকারকে সংশোধনীতে ঢোকানো হয়েছিল। ঠিক আছে, 86তম 2002 সাল। 52 এটা কত সালে হয়েছিল? 1985 সালে। ঠিক আছে। 44 হয়েছিল 1978 সালে, 44 নম্বর অ্যামেন্ডমেন্টে। আচ্ছা 44তম অ্যামেন্ডমেন্টে কী হয়েছিল জানো? এটা 44তম অ্যামেন্ডমেন্টে কী করেছিল? যে সম্পত্তির অধিকারকে কিন্তু আইনি অধিকারে নিয়ে নেওয়া হয়েছিল। ঠিক আছে। 31তম আর্টিকেল আগে এটা কিসের ছিল? মানে এটা মৌলিক অধিকার ছিল, সেটা তারপরে আইনি অধিকার কিন্তু নেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, হরিসেন কার সভাকবি ছিলেন? হরিসেন মনে রাখবে, এর উত্তর হবে হরিসেন সমুদ্রগুপ্ত কিন্তু সভাকবি ছিল হরিসেন। আর এই হরিসেন কিন্তু তিনি কিন্তু আইহোল বলি কেন, এলাহাবাদ প্রশস্তি, যেটা বলে প্রয়াগ প্রশস্তি নামেও বিখ্যাত, তিনি কিন্তু এটি রচনা করেছিলেন। কি? এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন, যেটা জয়েন্ট সিটিং বলা হয়, কে আহ্বান করে? আচ্ছা এর উত্তর, আহ্বান কে করে যদি আসে প্রশ্ন, তাহলে মনে রাখবে রাষ্ট্রপতি কিন্তু আহ্বান করে, কিন্তু এর সভাপতিত্ব মানে এর হেড কিন্তু থাকে লোকসভার স্পিকার। মনে রাখবে এর লোকসভার স্পিকার কিন্তু এর হেড হয়, আর আহ্বান করে রাষ্ট্রপতি। কততম আর্টিকেল আছে? মানে 108 আর্টিকেলে কিন্তু এর উল্লেখ আছে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন মানে হোমওয়ার্ক প্রশ্ন, যে শেরশাহ সূরির প্রকৃত নাম কী ছিল? এটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই রইল।